আমি যদি নারী হয়ে ঘরে বসে পর্দায় থেকে ইনকাম করতে পারি, তাহলে আমার বিশ্বাস প্রত্যেকটা নারীই পারবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেটা প্রত্যেকটা নারীরই জানা উচিত। দেখুন, নারীরা চাইলে অনেক কিছুই করতে পারে। এই যেমন ধরেন, ঘর সামলানো, বাচ্চা সামলানো, সংসারটাকে পুরোটা সামলায় একটা মেয়ে, একটা নারী। তাহলে এই নারীটা কেন কিছু করতে পারবে না? ঘরে বসে অবশ্যই পারবে নিজের জন্য। নারীরা সবসময় কিন্তু অন্যের জন্যই, নিজের জন্য কিছুই করে না। তো নিজের জন্য কিছু করা উচিত। দিন শেষে কিন্তু নারীরাই অবহেলিত। এখন বলবেন, আপু কেন স্বামীতে খরচ দিবে না? স্বামীতেই তো সব কিছু দিবে। হ্যাঁ ভাই, স্বামীতে সব কিছুই দিবে, কিন্তু যখন আপনি নিজে কিছু করবেন, তখন কিন্তু আপনি স্বামীর কাছে চাইতেও হবে না। আপনার সব খরচ স্বামী ঠিকই দিবে, কিন্তু যখন আপনার নিজের ছোট ছোট কোনো ইচ্ছা থাকবে, ছোট ছোট কোনো চাওয়া পাওয়া থাকবে, আপনি নিজেই কিন্তু সেটা কিনতে পারবেন। অথবা আপনি আপনার মা বাবাকে কিছু দিতে চাইলে তখন কিন্তু নিজের থেকেই দিতে পারবেন। অনেক মেয়েরাই আমরা আছি যারা কিনা স্বামীর কাছে বলতেই পারি না, কেমন জানি লাগে যে আমার মাকে এটা কিনে দাও, আমার বাবাকে এটা কিনে দাও, অথবা আমার ভাইকে এটা কিনে দাও। আমরা কিন্তু বলতেই দ্বিধাবোধ করি। তো যখন একবার নিজের কাছে টাকা থাকবে, তখন কিন্তু আমাদের এটা বলতে হবে না। তখন কিন্তু আমি চাইলেই নিজের টাকা দিয়ে আমার মার জন্য কিছু কিনতে পারবো, অথবা আমার বাবার জন্য কিছু একটু কিনতে পারবো, অথবা আমার ভাইয়ের জন্য কিছু কিনতে পারবো। তখন কিন্তু আমাকে কেউই কিছু বলবে না, অথবা আমার কারোর কাছে চাইতেও হবে না। একবার ভেবে দেখুন তো, তখন জিনিসটা কত সুন্দরই হবে, যখন আপনি নিজের টাকা দিয়ে কিছু দিতে পারবেন। হ্যাঁ, হয়তো শুরুতেই দালান করে ফেলতে পারবেন না, অনেক টাকা কামাইতে পারবেন না, এটা স্বাভাবিক। কিন্তু যখন অল্পই কিছু করবেন, অল্প কিছু টাকা দিয়ে অল্প অল্প কিছু করবেন, তখন কিন্তু এমনিই অনেক ভালো লাগবে। নারীদের কাছে অল্প কিছু টাকাই কিন্তু অনেক টাকা। এই অল্প টাকা দিয়ে ছোট ছোট শখ পূরণ করা যায়, ছোট ছোট গিফট দেওয়া যায়, চাইলেই অনেক কিছুই করা যায়। হ্যাঁ, তো এই জন্যই আমি বলবো যে আপনাদের নিজের কাছে নিজস্ব কিছু থাকা দরকার। নিজের জন্য সারাটা জীবন তো অন্যকেই দিয়ে আসা হয়, তো নিজের জন্য কি কিছু রাখবেন না? ঘরে বসে সবই তো করছেন, সংসার সামলাচ্ছেন, বাচ্চা সামলাচ্ছেন, এখন নিজের জন্যও কিছু করেন। আমি জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগবে। তো আমার মনে হয় যে আমার আপুরা যারা আছে, তাদেরকে বললে যদি আমার আপুরা একটু মোটিভেট হয়, একটু যদি তাদের কাছে ভালো লাগে যে না আমরা পারবো, কেন পারবো না, এই জন্যই আমার এই কথাগুলো বলা। তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আসা যাক, কী কাজ করবেন, কি করলে ঘরে বসে সহজেই করতে পারবেন সব কিছুর ফাঁকে। আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে মেয়েরা আমরা সাধারণত যেই কাজটা সবাই জানি, যেটা হচ্ছে দর্জির কাজ, ঘরে বসে টেলারের কাজ করা। এখন বলবেন যে আপু ঘরে বসে কিভাবে টেলারের কাজ করব, আমরা তো পারি না। তো এখন বর্তমানে অনলাইনে ইউটিউবে অনেক ভিডিও আছে জামা কাপড় বানানোর। তো আমার চ্যানেলেও কিন্তু এরকমের অনেক ভিডিও আছে। আপনারা কিন্তু চাইলেই সহজে এখান থেকে শিখে কাজ করতে পারেন। শুরুতেই কিন্তু নিজের জামা কাপড় বানাইতে পারেন, একটা দুইটা করে যখন বানাবেন, সুন্দর সুন্দর করে বানাবেন, একটু ডিজাইন করে বানাবেন, তখন কিন্তু আশপাশের মানুষ সেটা দেখে বলবে যে কোথা থেকে বানিয়েছো, জামাটা সুন্দর হয়েছে। এরকমের যখন আপনি বলবেন যে আমিই বানিয়েছি, নিজে বানিয়েছি নিজের জামা, তখন কিন্তু তারা আগ্রহী হবে, আর আপনার কাছে বলবে যে ঠিক আছে তাহলে আমার জামাটাও বানিয়ে দিও। এভাবে আপনার কিন্তু কাস্টমার হবে। এই একজন দুইজন নিজেরটা বানাইতে হবে শুরুতে। আর শুরুতে একেবারেই আপসেট হওয়া যাবে না যে আমার কাছে হবে না, আমার কাছে কি কেউ বানাতে দিবে না। আপনি যদি নিজে কাউকে বলেন যে আমার কাছে জামা বানাতে দাও, আমি জামা বানাতে পারি, তাও কিন্তু দিবে না। কিন্তু যখন আপনি নিজে বানিয়ে পড়বেন যে দেখো এটা আমি বানিয়েছি নিজে, তখন কিন্তু তারা আগ্রহী হবে যে না ও তো বানাতে পারে, ওর জামা তো সুন্দর হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন। তো মানুষ কিন্তু কেউ কাউকে সাফল্য হতে দিতে চায় না। যদি কেউ সাফল্যের দিকে উঠেও যায়, তাহলে তাকে কিভাবে টেনে নামাবে সেই চিন্তাই করে। তো মানুষের কথাই কিন্তু কান দেওয়া যাবে না। ঘরে বসে সেলাই কাজ সহজেই কিন্তু করতে পারবেন, মানুষের কথায় কান না দিয়ে। আস্তে আস্তে দেখবেন যে একটা একটা করে আপনার অর্ডার বাড়তে থাকবে, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। কাজের ফাঁকে একটা টাইম, একটা ঘন্টা বের করলেই কিন্তু কাজ করা যায়, একটা জামাও কাটা যায়। 1 ঘন্টা সময় পাইলেন, সেই 1 ঘন্টা সময় জামাটা কেটে রাখলেন, পরে আর 1 ঘন্টা সময় পাইলেন, সেই আর 1 ঘন্টায় আরেকটা জামা সেলাই করে ফেললেন। এইভাবেই কিন্তু করা যায়। আমরা যদি কাজ ভাগ না করি, সেক্ষেত্রে কিন্তু কাজ করে সারতে
করতে পারবো না। যেমন আমি ধরুন আমার ছোট একটা বাচ্চা আছে, আমি বাচ্চাটা একাই সামলাই, যেহেতু আমার বাসায় কেউ নাই, শুধু আমি একাই থাকি। আবার মনে করেন যে এই দর্জির কাজটা আমি করে থাকি, তারপরে হচ্ছে 3 পিস বিক্রি করি বাসায় বসে। আপনারা চাইলে কিন্তু এটাও করতে পারেন। শুরুতেই টাকা দিয়ে আপনাদের কিছু 3 পিস উঠাইতে হবে। এই বিষয়ে আমি বিস্তারিত পরে অন্য ভিডিওতে বলবো যে কিভাবে আপনারা শুরুতেই 3 পিসের ব্যবসা করতে পারবেন সহজেই, আর কোথা থেকে কাপড় আনবেন, কিভাবে করবেন, এই বিষয়ে আপনারা জানতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিওটা নিয়ে আসব। তো এখন আপনারা দর্জির কাজটাই শুরু করতে পারেন, যেহেতু দর্জির কাজ করার জন্য কোনো পুঁজি লাগে না, শুধু একটা সেলাই মেশিন থাকলেই এনাফ। তো আপনারা যদি এই কাজটা শুরু করে দেন তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে আপনারাও পারবেন। মাসে 1000 টাকাও যদি ইনকাম করেন তাহলে কিন্তু কম না, অনেক। আর যদি 500 টাকাও ইনকাম করেন তাহলেও আপনার জন্য অনেক, কারণ একটা মেয়ের কাছে সব শেষে নিজস্ব যদি 500 টাকাও থাকে এটাই কিন্তু নিজের কাছে ভালো লাগে। অনেক মেয়েরা আছে দেখবেন যে দর্জির কাজ করে অনেক টাকা ইনকাম করছে মাসে। তো শুরুতেই কিন্তু অল্প অল্প করেই পারা যাবে, বেশি কিন্তু পারা যাবে না। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে জামা সেলাই করে নিচ্ছি। এই জামার ভিডিও কিন্তু আমার আরেকটা চ্যানেলে দেওয়া থাকে, সেটা হচ্ছে হাফসা ফ্যাশন আইডিয়া। আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন, ওইখানে আমি সমস্ত কাটিং সেলাই এইসব ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটা ভিজিট করে আসবেন, তাহলে অনেক কাজই শিখতে পারবেন নতুনরা। মানুষের কাছে জানাতে যাবেন না যে আমার কাছে দিন, আমার কাছে দিন, আমি পারি, এটা বলতে যাবেন না। নিজের জামাটা একটু সুন্দর করে বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সর্বপ্রথম হয়তো জামাটা তেমন একটা ভালো হবে না, এরপরে আস্তে আস্তে ভালো হবে। যে জামাটা সুন্দর হবে সেটা আপনি মানুষকে দেখাবেন, আশপাশে ভাবিরা যারা থাকে সবাইকে দেখাবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার কাছে বানানো দেওয়ার জন্য আগ্রহী হবে। আর আপনার ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, বাচ্চার জন্য ছোট ছোট জামা বানাবেন। এগুলো অনায়াসে কিন্তু ইউটিউবে দেয়া থাকে এই ভিডিও, সেগুলো দেখে কিন্তু আপনি আপনার জন্য সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারেন। যেমন একটু ডিজাইন দিলেন, শুধু সাদামাটা জামা বানাইলে আবার অনেকের চোখে পড়ে না। একটু ডিজাইন দিলেন, একটু লেস দিয়ে ডিজাইন করলেন, এভাবে করলে কিন্তু আপনার জামা কাপড় দেখতে আরও আকর্ষণীয় হবে। তো দেখুন, তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আবারও বলছি। আর এখানে দেখুন আমি একটি জামা তৈরি করে নিলাম নিজের হাতে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার জামাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে আমি ফাইনাল লুকটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ। আপনাদের কাছে ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।